ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তার দুই স্ত্রী ও সন্তানদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুদক। ২১ কর্মদিবসের মধ্যে তাদের হিসেব জমা দিতে বলা হয়েছে। দুদক সচিব জানান, এর আগে কিভাবে মতিউর দায় মুক্তি পেয়েছেন তাও খতিয়ে দেখা হবে। মতিউর ছাড়াও সম্পদের হিসেব চাওয়া হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদেরও। জেমসন মাহবুবের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ১৫ লাখ টাকা ছাগলের কারণে দুদকের জালে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর। তার সম্পদের তথ্য জানতে বিএফআইইউ, এনবিআর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, নিবন্ধন অধিদপ্তর ও বিআরটিএতে পাঠানো চিঠির জবাবে এরই মধ্যে মিলছে আয় বহির্ভূত সম্পদের নানা তথ্য। এবার দুদক মতিউরকে চিঠি পাঠালো তার সম্পদের তথ্য চেয়ে। একজন কর্মকর্তার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আসতেই পারে এবং সেই অভিযোগগুলো ইনগ্রেডিয়েন্ট কি আছে সেটা তখন পর্যবেক্ষণ করা হয়েছে, পর্যালোচনা করা হয়েছে এবং এবার নতুন করে একটি অভিযোগ এসেছে। এই অভিযোগের আলোকে অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছেন। সুতরাং অনুসন্ধান কার্যক্রম যেহেতু এখনও চলমান আছে, আমরা একটু অপেক্ষা করি। সব রেকর্ডপত্র আমাদের কমিশনে রয়েছে, সবকিছুই খতিয়ে দেখা হবে। সম্পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকেও। প্রায় ২ মাস ধরে বেনজির আহমেদের বিরুদ্ধে চলা অনুসন্ধানে মিলছে সম্পদের নিত্য নতুন তথ্য। এরই মধ্যে জব্দ করা হয়েছে ২৫০ একর জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব, ২৫টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট প্রমাণ মিলেছে। তারপরও তাদের দুর্নীতি প্রমাণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখতে চায় না বলেই সম্পদের তথ্য চেয়ে নোটিশ পাঠালো দুদক। দুটো কেসের পৃথক দুটি অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী টিম ওনার অনুসন্ধানের স্বার্থে যেটা মনে করবেন তিনি সেটা করতে পারেন এবং আমাদের বিধিগত বা আইনগতভাবে কোথাও কিন্তু বাধ্যবাধকতা নাই যে ওনাকে শুনানি দিতে হবে। সেখানে বলা আছে আপনার একই দিনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।